বিপাশার একেবারে অভিনব পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি বিপাশা রয়েছি রোজকার মতন আবারও একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে। আপনি অভিনয় করতে যাচ্ছেন, সেখানেও কিন্তু অন্যরকম প্রলোভন দেওয়া যাচ্ছে। এইটা নিয়ে আমরা বিভিন্নভাবে কথা বলেছিলাম, বিভিন্ন অভিনেত্রীর সাথে কথা বলেছিলাম। কিছুদিন আগেই আপনারা খবর পেয়ে গিয়েছেন যে মৈনা ঘোষ এবং নন্দিতা দত্ত তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন। এই যে পর্ন বানানো এবং পর্ন ইন্ডাস্ট্রি কিন্তু এর পরেই অ্যাক্টিভ হতে শুরু করেছে এবং তারা কিন্তু ইউটিউব থেকে বিভিন্নভাবে ভিডিও সরিয়ে নিচ্ছে। এখন কিন্তু টনক নড়েছে, কিন্তু এর যে জাল বলিউড থেকে শুরু করে কিন্তু আমাদের নিজস্ব শহর কলকাতায় কিন্তু এর জাল বেশ বিস্তার হয়ে রয়েছে। আমরা কথা বলেছিলাম মানবাধিকার কর্মীর সঙ্গে, শুনে নেব। দেখুন, ঘটনাটা তো সবাই জানে, মোটামুটি নিউজে এটা ছিলই যে একটি মেয়েকে মডেল একজন ওনাকে ডেকে শ্যুট করার নাম করে বিভিন্ন জিনিসপত্র খাইয়ে একটা সময় তার মানে এরকম সিচুয়েশান ক্রিয়েট করে দেওয়া হয় যে মেয়েটি লাস্টে গিয়ে আর না করতে পারে না বা না করার মতো অবস্থায় থাকে না। সেই অবস্থায় মেয়েটি শ্যুট করে বিভিন্ন পন সাইডে, প্রায় নিয়ার অ্যাবাউট 84টা পন সাইড, একটা বাঙালি মধ্যবিত্ত পরিবারের মেয়ে যারা এখানে থাকে। প্রথমত আমি একটা কথা বলি, যারা এই ধরনের শ্যুট করতে যায় বা করবে বলে যায়, যেটা নিয়ে বিভিন্ন প্যানেলে প্রচুর ডিসকাশন হচ্ছে, যে শ্যুট করব বলে গেল এবং এটা বলা হলো যে এই শ্যুটটা এখানে হবে না, এখানে কোথাও ছাড়া হবে না, বাইরে ছাড়া হবে। প্রথমত যদি এই ধরনের কেস হয়, যারা বলে যে শ্যুটটা বাইরে ছাড়া হবে বা এখানে হবে না, সেটাও কিন্তু মেয়েটি যখন যাচ্ছে, মেয়েটি বুঝে শুনেই যাচ্ছে, মেয়েটি জেনেই যাচ্ছে। সুতরাং তারপরে সেটা প্রতারণা বলে না, নাম্বার ওয়ান। এবং যদি হ্যাঁ, এবার এই ক্ষেত্রে নর্মাল ফটোশ্যুটের নাম করে যদি কিছু খাইয়ে দেওয়া হয় এবং খাইয়ে দেওয়ার পর যখন মেয়েটিকে বিভিন্ন রকম তার প্রাইভেট পার্টসের বা বিভিন্ন রকম মানে ছবি নিয়ে পন সাইডে দেওয়া হয়, সেটা একটা আইনযোগ্য অপরাধ এবং তার শাস্তি পুলিশ দেবে এবং কোর্ট আছে দেওয়ার জন্য, জাস্টিস দেওয়ার জন্য। আমরা শুধু হিউম্যান রাইটসের পক্ষ থেকে থাকি যে সঠিক জায়গায় সঠিক মানুষটাকে যাতে সঠিক বিচার পাইয়ে দেওয়ার মতো আমরা চেষ্টা করতে পারি। দেখুন, উপলব্ধি তো থাকবেই। একটা কাজ করবার পরে যখন একটা মেয়ে এই ধরনের একটা সিচুয়েশান পড়ে, এবং প্রায় যে মেয়েটির কথা আমরা যে দুদিন আগে যে কেসটা আমরা করেছি, সেই কেসটায় মেয়েটি তার বাড়ি থেকে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে না। তার অফিসে গেলে তার অফিসে তার পাশে বসে থাকা কলিগ তার যখন ভিডিও নিয়ে তারা যখন একে অপরের মধ্যে ফিস করছে, তার যখন পাড়াতে তাই যখন তাকে অন্য চোখে দেখা হচ্ছে, তখন সেই মেয়েটির পক্ষে তখন সেই মেয়েটি বুঝতে পারে যে সে কোন জায়গায় গেছিলো। এবং এটা করতে করতে এমন একটা সময় আসে যখন মানুষ ফটোশ্যুট মডেলিংটার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। মানে একটা জিনিস ফটোশ্যুট মডেলিং মানেই একটা মাথায় তখন এরকম আসে যে খারাপ চিন্তা, কিন্তু সেটা তো নয়। তো সেটাকে আইডেন্টিফাই করে, খারাপগুলোকে আইডেন্টিফাই করে যদি আমরা এগিয়ে আসতে পারি এবং আমরা সচেতন হই, যে বিভিন্ন এগ্রিমেন্ট করা হয় শ্যুটের আগে, যদি একটা নিউড শ্যুটও করা হয় তার আগে বিভিন্ন এগ্রিমেন্ট করা হয়। আমি জানি না নিউড শ্যুট কতটা এখানে লিগাল, বাট যদি লিগাল হয়ে থাকে তার একটা প্রপার এগ্রিমেন্ট থাকে এবং সেই এগ্রিমেন্টটা কতটা জাস্টিফাইড এবং এগ্রিমেন্টের মধ্যে কী ক্লজ আছে, তার মধ্যে কোনো মানে অল্টারেশন বা কিছু অ্যাড করার দরকার আছে কিনা, এই সমস্তগুলো এগ্রিমেন্টটা বিভিন্ন লয়ার প্রচুর থাকে, তাদেরকে দিয়ে চেক করিয়ে তারপর সেই এগ্রিমেন্টে সাইন করা উচিত বলে আমার মনে হয়। তাহলে তারা বুঝতে পারবে যে তারা কী করতে যাচ্ছে এক্স্যাক্টলি এবং কার সাথে কতটুকু তারা করতে পারবে, মানে পুরো চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে তাদের কাছে। দেখুন, প্রথমেই বলি যে আমরা তো একটা হিউম্যান রাইটসের সংগঠন, আমরা উইদাউট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। তো সেক্ষেত্রে যখন আমাদের কাছে এরকম কেউ এসে মানে কোনো প্রতারিত বা কোনো প্রচুর এরকম ডিভোর্সের জন্য প্রচুর লোক এসে মানে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হচ্ছে বা 490 কেস আছে, প্রচুর এরকম আসে আমাদের কাছে হেল্প চাওয়ার জন্য। বিকজ তাদের মানে সবথেকে বড় কথা, মানে একটা মানুষ লাগে কাউকে গিয়ে বলতে, তারা মনে করে যে আমাদের কাছে এসে তারা বললে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো, এর থেকে বেশি তো কিছু করতে পারবো না আমরা। তো সেক্ষেত্রে আমাদের কাছে যখন আসে বা পুরো ঘটনাটা যখন আমরা শুনি, তো আমরা ওয়ান সাইডের শুনি, চেষ্টা করি আমরা অপোজিট সাইডটাও শোনার। পুলিশের কাছে যাওয়ার আগে বা কোনো কিছু কেস ফাইল করার আগে অপোজিট সাইডটা শোনা খুব দরকার, যে দুদিক থেকে কী হচ্ছে। যখন শুনে বুঝতে পারি যে একটা ঘটনাটা অন্যদিকে বা আমরা একটা আঁচ করতে পারি যে এটা কার হতে পারে, কার দিকে, সেক্ষেত্রে আমরা পুলিশের সাহায্য নিই, পুলিশের কাছে যাই এবং আমাদের হিউম্যান রাইটস প্যানেলের লয়ার আছে সবুজ শুভ্র রায়, তিনি আমাদের মানে প্রত্যেকটা দিক থেকে গাইডেন্স করে। তো এইভাবেই আমাদের সংগঠন চলছে, বেশ কিছু বছর হয়ে গেল, এখনও অবধি তো সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে আমরা। এই যে পর্ন বা এই যে পর্নোগ্রাফি বা নীল ছবি, এটা কিন্তু সমাজের কাছে খুব ভালো রকম যে বার্তা দেয় সেটা কিন্তু নয়। আমরা জানতাম যে এর শুট হয় বিভিন্নভাবে, এটা বিদেশের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু আমাদের খোদ শহর কলকাতায় যদি এই রকম একটা পর্নের সাইট বা সেটা ভিডিওর মাধ্যমে আপনার ফোনে পৌঁছে দেওয়া এবং এই যে ব্যবসা বাণিজ্য করার যে প্রবণতা, একরকম ভাবে অভিনেত্রীদের বলা হচ্ছে যে তারা অভিনয়ের সুযোগ পাবে এবং অন্য হাতে কিন্তু তাদেরকে বেশ ঘোরালো পথে
কিন্তু এই রকম কাজ করতে বাধ্য করছেন বেশ প্রযোজক সংস্থারা। আপনাদের মতামত কি? আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের পর্ব আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। For more such type of videos, do not forget to like, comment and subscribe to the channel Neeladri Banerjee. Thank you for watching.